সরকারি জমি দখলের অভিযোগ পেয়ে দখলমুক্ত করল প্রশাসন। নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েতে সুরজবর মৌজায় বিঘার পর বিঘা রয়েছে সরকারি জমি। এই সরকারি জমি খুঁটি পুঁতে দখলের ছক করছিল জমি মাফিয়ারা। জমিতে খুঁটি পুঁতে দখলের অভিযোগ আসতেই এবার দখলমুক্ত করল প্রশাসন। মঙ্গলবার নকশালবাড়ির বিডিও ও ভূমি রাজস্ব আধিকারিকের যৌথ উদ্যোগে আর্থ মুভার চালিয়ে দখলমুক্ত করার কাজ করা হয়। উপস্থিত ছিলেন নকশালবাড়ির ভিডিও প্রণব চট্টরাজ ও বিএলআরও দীপাঞ্জন মজুমদার। বিএলআরও জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছিল। আজ দখলমুক্ত করা হচ্ছে। 119 একর সরকারি জমি রয়েছে। 15 থেকে 20 একর দখল ছিল, তা দখলমুক্ত করা হলো। এখানে সরকারি জমিতে একদিকে গোর্খা ব্যাটালিয়নের জন্য 35 একর জমি সংরক্ষণ করা হয়েছে এবং 20 একর সোলার প্ল্যান্টকে দেওয়া হবে। অন্যদিকে ব্লক উন্নয়ন আধিকারিক প্রণব চট্টরাজ জানান, আগামী দিনে বোর্ড বসানোর কাজ করার পাশাপাশি মনিটরিং চলবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এই জমিতে বিভিন্ন প্রজেক্টরের কাজ নেওয়া হবে। হ্যাঁ, ব্যাপারটা আমরা ইনকোয়ারি করে দেখেছি আর কি। আমি নতুন এসেছি এখানে, তো শুনলাম প্রথমে বিভিন্ন লেভেল থেকে কমপ্লেনগুলো এসেছিলো। আমরা 2-3বার ইনকোয়ারি করেছি আর কি। তো একটা প্রজেক্টের জন্য বলেছিল যে এখানে প্রজেক্ট কিছু করা যায় কিনা। তো আমরা রাস্তার ওপাশে যে 300 একর আরও এক্সটেন্ডেড পার্ট আছে, সেখানে কিছু প্রজেক্টের জন্য 20 একর মতন জায়গা আমরা একটা সোলার পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টের জন্য আমরা মানে একটা জমি চিহ্নিত করে পাঠিয়েছি হায়ার লেভেলে। এবার বাকিটা ওরা দেখবে। কিন্তু এই রাস্তার এপাশে যেগুলো এনক্রোচমেন্ট হয়ে যাচ্ছে, সেগুলো আমরা আরও 2-3বার ইনকোয়ারি করার পর অবশেষে সিদ্ধান্ত নিয়েছি বিডিও সাহেবের সঙ্গে কথা বলেই, যে এবং এসডিও সাহেবও বলেছেন যে এটা অবশ্যই ভাঙতে হবে, ডিএম ম্যাডামও বলেছিলেন। তো সেই হিসাবেই আমরা এসেছি বিডিও সাহেবের অনুমতি নিয়ে, এবং বিডিও সাহেবও আছেন, উনিও খুব সহযোগিতা করছেন। এগুলো আশা করছি আপাতত যে আমরা ভাঙছি, এরপরে হয়তো আর মানে নতুন করে কেউ সাহস দেখাবে না এই ধরনের কিছু করা, বা আমরা এর উপরে কনস্ট্যান্ট ভিজিল রাখবো যাতে এরকম কিছু না হয়। আর গোর্খা ব্যাটালিয়নের জমি তো সামনের দিকে আছে, সেখানে কোনো রকম পিলার হয়নি। মানে গোর্খা ব্যাটালিয়নের পেছন দিকে যে 119 একর জমি, সেইটার উপরই মেইনলি এনক্রোচমেন্টের চেষ্টা চলছিল আর কি। সরকারি জমিতে এনক্রোচমেন্ট ছিল, সরকারি জমিতে এনক্রোচমেন্ট ছিল। আপনারা কি বোর্ড লাগানোর কোনো প্রক্রিয়া? আমরা বোর্ড লাগাবো। আপাতত আজকে ভাঙার প্রসেসটা চললো। এবারে বোর্ড তো তৈরি করতে সময় লাগে, তো আমরা ভিডিও সাহেবকে জানিয়েছি, উনিও ব্যাপারটা সাহায্য করবেন বলেছেন। তো আমরা একটু মেজারমেন্ট করে নিই কতটা জায়গায় কভার করে বোর্ডটা লাগাবো, তারপরে আমরা নিশ্চয়ই বোর্ডের জন্য বলবো আর কি। কতটা জায়গা স্যার এনক্রোচমেন্ট ছিল? এই মোটামুটি যা দেখছেন 119 একরের মধ্যে পুরোটা করতে পারেনি, মোটামুটি তাও ধরুন 15-20 একর জমিতে মোটামুটি এনক্রোচমেন্ট এরকম করে, মানে এরকম ছোটো ছোটো পিলার পুঁতে রেখেছে। মানে এনক্রোচমেন্ট বলতে সেরকম কোনো বাড়িঘর তৈরি হয়নি, ছোটো ছোটো পিলার পুঁতে প্লটিং করা শুরু হয়েছে আর কি। সেগুলোকে আমরা প্রথম থেকেই আটকানোর চেষ্টা করছি এই আর কি। করবেন এবং কি বলবেন? কোনো যেটা বিএলআর সাহেব এক্ষুনি বললেন যে আমরা এনক্রোচমেন্ট ছিল, আমাদের এটা অভিযোগে পড়েছিল, সেই মোতাবেক আমরা প্রশাসনিকভাবে ইলিগাল কনস্ট্রাকশনগুলো আমরা আজকে ভেঙে দিলাম। এরপরে আমরা নজরদারির জন্য আমরা বোর্ডও টাঙিয়ে দেবো কিছুদিনের মধ্যে। আর এমনি কনস্ট্যান্ট মনিটরিং রাখা হবে যাতে করে আর আবার পুনরায় যেন এটা না হয়, সেটা আমাদের বিএলআর তরফ থেকে তো দেখা হবে, আমরা প্রশাসনিকভাবে দেখবো জিনিসটা। এত বড় ফাঁকা ল্যান্ড কোনো চিন্তা ভাবনা করছেন? এখন তো অলরেডি তো জানেনই আপনারা যে দুটো জমি তো চিহ্নিত করে অলরেডি গোর্খা ব্যাটালিয়ন থেকে দেওয়াই আছে। আরও একটা জমি বিএলআর সাহেব যেটা বললেন যে চিহ্নিত করে সোলার পাওয়ার প্ল্যান্টের জন্য পাঠানো হয়েছে। বাকিগুলো কী করা যায় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো জিনিসটা।